জুলাই আন্দোলনের পরেই পুরোপুরি পাল্টে গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট। বিভিন্ন ইস্যুতে তালগোল পাকিয়ে ফেলছে রাজনীতিবিদরা। এসব ইস্যুতে এবার মুখ খুললেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা। প্রিসিলা তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, বাংলাদেশের রাজনীতি এখন সেই পুরনো খেলার মাঠ। ক্ষমতা নামের বলটা কার পায়ে থাকবে সেই লড়াই চলছে সকাল সন্ধ্যা। একদল মরিয়া হয়ে বলটা ছিনিয়ে নিতে চাইছে, আরেক দল বলছে এই মাঠ আমাদের দখলে, তোমরা গ্যালারিতে বসে তালি দাও। সমস্যা হলো বলটা আসলে কারো পায়ের নিচে ঠিকমতো থাকেই না, বারবার গড়াগড়ি খেয়ে গ্যালারিতেই চলে যায়। জনগণও তাই সার্কাসের দর্শকের মতো সামনে খেলা দেখে আর পপকর্ন হাতে ঝগড়ার মজা নেয়। এরপরেই তিনি আবার লিখেন, এখন আবার জুলাই নিয়ে টানাটানি শুরু হয়েছে। ভাবটা এমন, দেশটা বুঝি পঞ্জিকার পাতায় আটকে আছে। একদল বলছে জুলাই আমাদের, অন্য দল বলছে না ওটা তোমাদের মুখে মানায় না। সবচেয়ে বড় কমেডি হলো এখন নেতার চেয়ে কর্মীর গলা অনেক বড়। মাঠে নামলেই মনে হয় নেতা আসলে সাইড চরিত্র, মাইকটা আসল হিরো। আমরা আসছি, আমরা নামবো, এই স্লোগান এত জোরে বাজে যে জনগণ ভেবেই বসে এদের না দিলে দেশে বুঝি সূর্য উঠবেই না। নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রিসিলা লিখেন, নির্বাচন সামনে, যেই ক্ষমতায় আসুক না কেন বিপদ অবধারিত। কেন? কারণ বিরোধী দল খেলার নিয়ম জানে একটাই, ক্ষমতাসীনদের আমলনামা ফাঁস করা। কে কয়টা জমি খেলো, কে কয়টা কন্ট্রাক্ট খেলো, কে কয়টা ডলার খেয়ে ফেললো, সব বের করে আনবে। তাই আসল নাটক শুরু হয় ক্ষমতায় বসার পর, বসার আগে নয়। রাজনীতি থেকে সরে তিনি জনগণকে নিয়ে লিখেন, মানুষও মজার। একদিকে তারা বলে আগে ভালো ছিলাম, আবার সেই আগের দলকেই গালি দেয়। আমাদের মেমোরি কার্ডে ভাইরাস ধরেছে, হট টপিক ছাড়া আর কিছুর জায়গা নেই। আজ গালি দিলাম এক দলকে, কালকে ভুলে গিয়ে অন্য দলের মিছিলে যোগ দিলাম। তারপরেই আবারও এই অ্যাক্টিভিস্ট লিখেন, আমরা সবাই রাজনীতির এই হট চিফ শোতে দর্শক হয়ে বসে আছি। দল আছে গাদা গাদা, নেতা আছে বস্তা ভর্তি, টিভি চ্যানেল আছে গুণে শেষ করা যায় না। কিন্তু একটা জিনিস নেই, ধৈর্য। যারাই জিতুক তাকে বেশি দিন থাকতে দেওয়া হবে না, কারণ এই দেশে ক্ষমতা হচ্ছে ভাড়াটে বাসার মতো। চাবি হাতে পেয়ে ঢুকবে, তারপরে মালিক এসে বলবে বেরিয়ে যাও, সময় শেষ। এরপরেই তিনি সতর্ক করে লিখেন, তবে একটা কথা পরিষ্কার, যদি এই কালচার চলতেই থাকে শেষমেশ ধ্বংস হবে সবার। পৃথিবী বদলেছে, রাজতন্ত্র পর্যন্ত পাল্টেছে, অথচ আমাদের রাজনীতি একই জুতোয় আটকে আছে। সমাধান একটাই, নির্বাচনে যারাই আসবে তাকে কাজ করার সুযোগ দিতে হবে, নইলে ইতিহাস একদিন মুছে ফেলবে সবার নাম। নতুন প্রজন্ম বানাবে নতুন দল, নতুন খেলা। প্রিসিলা তার পোস্টের শেষে লিখেন, এখন আর লুটপাট করাও সহজ না। সোশ্যাল মিডিয়া আছে, মানুষের হাতে হাতে ডিভাইস নিয়ে সব রেকর্ড করে রাখে। আজ যে নেতা গোপনে 5 তলা তুললেন, কাল ফেসবুকে সেটা লাইভ হয়ে যাবে। তাহলে প্রশ্ন থেকে যায়, আপনারা কি এখনো সার্কাস চালাবেন নাকি আসল খেলার নিয়ম মানতে শিখবেন? তৌফিকুল ইসলাম, আজকাল।